নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে রাখুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। লোকাল চাকরির খবর আছে, তো আপনারা সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে আমাদের আসামে SR শেষ হয়ে গেছে, তারপরে এখন দেওয়া হয়ে গেছে অলরেডি খসড়া ভোটার তালিকা, ফটোযুক্ত খসড়া ভোটার তালিকা। তো আসাম সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মোট আসামে 4,78,992টা সেই ভোটারের নাম কর্তন করা হয়েছে। 4,78,092টা ভোটারের নাম। বাসস্থান বদলি হয়েছে 5,23,680 জনের এবং বহু জায়গাতে নাম দেখা গেছে 53,619 জনের। আসামে মোট ভোটার হচ্ছে 2,52,52,775 ভোটার আসামে। ডি ভোটার আছে 93,012 জন। তারপরে পুরুষ ভোটার হচ্ছে 1,25,72,583 জন। মহিলা ভোটার হচ্ছে 1,26,28,662 জন। মানে পুরুষ থেকে মহিলা ভোটারের সংখ্যা আমাদের আসামে বেশি। তৃতীয় লিঙ্গ ভোটার হচ্ছে 379 জন। ভোটার তালিকাতে বলে দেওয়া হয়েছে, যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেটা বলে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন আপনাদের নাম ঠিকানা সবকিছু ঠিক আছে না। আপনাদের কারো যদি নাম কর্তন হয়ে গেছে তাহলে কি করবেন? 22 জানুয়ারির ভিতরে আপনারা অভিযোগ করতে পারবেন। 2 ফেব্রুয়ারির পূর্বে নিষ্পত্তি করা হবে সকল ধরনের অভিযোগের। 10 ফেব্রুয়ারিতে প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। 1950 এই নাম্বারটা রেখে দিন। আপনাদের যদি ভোটার তালিকাতে যদি নাম নেই, ভোটার তালিকাতে অ্যাড্রেস ভুল হয়ে গেছে, ভোটার তালিকাতে যদি কোনো সমস্যা দেখছেন, তাহলে এই নাম্বারে 1950-তে কল করে আপনারা যে কোনো ধরনের অভিযোগ আপনারা করতে পারবেন। voters.eci.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সেই খসড়া ভোটার তালিকাটা আপনারা দেখতে পারবেন, অথবা আপনাদের যে পঞ্চায়েত আছে, মেম্বার আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিলে আপনারা সেটা সম্পূর্ণ জানতে পারবেন। কাছাড়ের জেলা শাসক বলে দিয়েছে মোট কাছাড় জেলাতে পুলিং স্টেশন হয়েছে 1,732টা। তার মধ্যে ভোটার হয়েছে 14,15,439টা ভোটার আমাদের কাছাড় জেলাতে। হায়ার সেকেন্ডারি পাস ছেলেদের জন্য হচ্ছে চাকরির একটা সুযোগ। সেটা হচ্ছে আপনাদের ইনফিনিটি কি আমাদের শিলচরের সোনাই রোডে, সেখানে এখন জব ভ্যাকেন্সি খুলে গেছে ফিল্ড এক্সিকিউটিভ ছেলেদের, পুরুষদের। শিলচরের 5 কিলোমিটারের ভিতরে থাকা যারা ছেলেরা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হতে লাগবে, ভ্যালিড 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে, সঙ্গে আপনাদের সেই 2 হুইলার থাকতে লাগবে। ফ্রেশার্স যারা তারাও আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স যারা তারাও আবেদন করতে পারবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি করবেন? হোয়াটসঅ্যাপে আপনাদের সেই বায়োডাটাটা পাঠাতে পারবেন 9854069296 এই নাম্বারে আপনারা সেই বায়োডাটা পাঠাতে পারবেন। ইনফিনিটি কেয়ার অফিসটা হচ্ছে শিলচরের সোনাই রোডে পেস্কার জাঙ্গালের ঠিক পাশে। তাড়াতাড়ি আপনারা যারা হায়ার সেকেন্ডারি পাস ছেলেরা আপনারা এই কাজের জন্য ইন্টারভিউ দিতে পারেন, ভালো বেতন দেওয়া হবে। আমাদের শিলচর নিউজ নেটওয়ার্কে এখন নেওয়া হচ্ছে লুক। আমাদের অফিসে এখন দরকার আপনাদের কন্টেন্ট রাইটারের দরকার, নিউজ কন্টেন্ট রাইটার যেগুলো, এগুলো দরকার এখন। তার সঙ্গে সঙ্গে এডিটর যারা কাজ করতে চান, ছেলেমেয়েরা কাজ করতে পারবে, তারাও আবেদন করতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিয়ে দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নিজের বায়োডাটাটা পাঠাতে পারবেন। আমাদের শিলচরেরই লুক হতে লাগবে, কারণ হচ্ছে আমাদের সেই ফুল টাইম দরকার, আমাদের কোনো পার্ট টাইমের দরকার নেই। ফুল টাইম যারা কাজ করতে চায় আমাদের নিউজ কন্টেন্ট রাইটার, তার সঙ্গে সঙ্গে এডিটর যারা, তারাও আবেদন করতে পারবে। ছেলেমেয়েরা বুথ তারা আবেদন করতে পারবে। ইয়াং ছেলে মেয়েদেরকে আমরা বেশি প্রেফার করি। তো আপনারা যদি এক্সপিরিয়েন্স আছে বা আপনারা যদি নতুন কাজ শেখার জন্য যদি ইচ্ছুক, এখানে এসে আপনারা কাজ শিখতে, তাহলেও আপনারা করতে পারবেন। আপনারা আবেদন করে নিন। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট হলে চলবে সেই কন্টেন্ট রাইটারের জন্য। এডিটরের জন্য কোনো ধরনের গ্রাজুয়েশনের দরকার নেই, হায়ার সেকেন্ডারি পাস হলেও চলবে। সঙ্গে আপনাদের সেই ভিডিও এডিটিং, আপনাদের সেই গ্রাফিক ডিজাইনিং, পোস্টার বানানো, থাম্বনেইল বানানো, এইগুলার সেই জানতে লাগবে। ভিস্টাডোম কোচ দেওয়া হয়েছে আপনাদের গুয়াহাটি সাইরেং যে ট্রেন, সেই ট্রেনে 1 জানুয়ারি থেকে সেই ভিস্টাডোম কোচের ট্রেনটা চলবে গুয়াহাটি টু সাইরেং টু গুয়াহাটি। মানে আমরা যদি ভিস্টাডোম কোচে যদি উঠতে চাই, তাহলে আমরা বদরপুর থেকে আমাদেরকে উঠতে লাগবে। গুয়াহাটি যে ভিস্টাডোম যেটা ট্রেনটা ছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। 1 জানুয়ারি থেকে সেটা ক্যান্সেল হবে। নতুন করে সেই মিজোরামের যে ট্রেন, সেই ট্রেনে সেই ভিস্টাডোম কোচ দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। একজন ডাক্তার 49 লক্ষ হারালো আমাদের আসামের একজন ডাক্তার। 49
লক্ষ্য হারালো। আপনাদের সবার কিন্তু এই খবরটা জানা দরকার এবং সবাইকে এই খবরটা পাঠানো আপনাদের দরকার, কারণ আপনাদেরও এরকম হতে পারে, তাই আগে থেকে সতর্ক থাকা দরকার। ডক্টর সদাগর দেউরি, উনি হচ্ছেন যোরহাট মেডিকেল কলেজের একজন ডাক্তার। উনার কাছে হঠাৎ একটা ফোন আসে যে উনার নামে কেস হয়েছে, কোনো একটা উনি করেছেন, কেস হয়ে গেছে, অমুক হয়ে গেছে, ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন। ফ্রড যারা আছে, ফ্রডস্টার যারা আছে, প্রতারককারী যারা আছে, তারা কোনো জায়গা থেকে সেই ডাক্তার মহোদয়ের ফোন নাম্বার পায়, সে ডাক্তার মহোদয়ের ডিটেইলস পায়, পরিবারের ডিটেইলস পায়, তারপরে ওরা ফোন করে ভয় দেখানো হয়। উকিল এবং পুলিশ হয়ে ওনারা সেই ভিডিও কল করেন, উকিলের ড্রেস লাগিয়ে, পুলিশের ড্রেস লাগিয়ে ভিডিও কল করেন এবং সেই ডাক্তারবাবুকে 49 লক্ষ দেওয়ার জন্য বলেন। তারপরে বলেন সেই কেসটা সেটেল হলে আপনাকে আলাদা আলাদা অ্যাকাউন্টে সেই টাকাটা আবার রিটার্ন করা হবে বলে সেই ডাক্তারবাবু বিশ্বাস করে নেয়, তারপরে দিয়ে দেয় সেই টাকা। তারপরে বুঝতে পারেন উনি ফ্রডের শিকার হয়েছেন। অবশেষে উনি গিয়ে যোরহাটে গিয়ে উনি কেস দায়ের করেন যোরহাট থানাতে গিয়ে। তাই আপনারাও যারা আপনাদের ঘরের যারা অভিভাবক আছেন, মহিলারা স্পেশালি পুরুষদেরকেই ধরে, মহিলাদেরকে না পুরুষদেরকেই ধরে, তো পুরুষ যারা আছেন বাড়িতে তাদের সবাইকে আপনারা এটা জানিয়ে দেবেন। এরকম কোনো ধরনের কেউ এরকম যদি ফোন করে যে তুমি এরকম করেছো, তোমার অমুক হয়েছে, তোমার একটা পার্সেল এসছে, সেটাতে পাওয়া গেছে ড্রাগস, এরকম কেউ বলতে পারে। তাই আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এইগুলো হচ্ছে ফ্রড, তাদের শিকারে আপনারা পড়বেন না। আপনাদের বাড়িতে যত সকল পুরুষ আছে সবাইকে আপনারা এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। অরুণোদয়ে পাচ্ছেন যারা মহিলা, তাদের জন্য হচ্ছে সুখবর। 1 জানুয়ারি থেকে হয়তো ওনাদের অরুণোদয় টাকা 3100 টাকা হতে পারে। মুখ্যমন্ত্রী হয়তো বিরাট বড় একটা অ্যানাউন্সমেন্ট করতে পারেন। 1 জানুয়ারিতে মোট 4 থেকে 5টা নতুন স্কিমের অ্যানাউন্সমেন্ট করবেন মুখ্যমন্ত্রী, এরকম অনুমান করা হচ্ছে। তার মধ্যে ছাত্রদের জন্য বাবু প্রকল্পেরও অ্যানাউন্সমেন্ট করবেন। তো অরুণোদয়ের মহিলাদের জন্য এটা হচ্ছে বিরাট বড় একটা ভালো খবর। আজকে সন্ধ্যাবেলা 6:12 ভূমিকম্প অনুভূতি হয়েছে আমাদের সমগ্র আসামের বিভিন্ন প্রান্তে। আপনারা কি সেই ভূমিকম্পটা অনুভব করেছেন? আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। জানা গেছে 4.2 প্রাবল্যের ভূমিকম্প, ঢেকিয়াজুলি থেকে 13 কিলোমিটার দূরে বলে সেটা জানা গেছে সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল। নিউ ইয়ারে গাড়ি চালানোর আগে, মানে 31st নাইট নিউ ইয়ারে যারা গাড়ি চালাবেন তাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। সকল ছেলেদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন যাতে ওনাদের কাছে পৌঁছে যায়, কারণ আসাম সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সতর্কবাণী। 31 ডিসেম্বরে চেকিং করা হবে। ড্রিঙ্ক এন্ড ড্রাইভ করছে কিনা সেটা চেকিং করা হবে। নিউ ইয়ারে পিকনিক করার সময় সেটা চেকিং করা হবে। অ্যাকচুয়ালি সেটা এই যে ঘোষণাটা সেটা হচ্ছে নিউ ইয়ার এবং আপনাদের সেই ইয়ের জন্য, দশমী, সেই মাঘ বিহুর জন্য, সংক্রান্তি যেটাকে বলা হয়, তার জন্য, মেরামরি যেটা, তো তার জন্যই এটা অ্যানাউন্সমেন্ট যে যদি কোনো গাড়ির যদি সেই ডকুমেন্টেশন নথিপত্র ঠিক না থাকে তাহলে কিন্তু ভালো জরিমানা লাগিয়ে দেওয়া হবে, সঙ্গে গাড়িটাও নিয়ে নেওয়া হবে। তাই আপনারা আগে থেকেই নথিপত্রগুলো সবকিছু ঠিক করে নেবেন। ড্রিঙ্ক এন্ড ড্রাইভ করবেন না। রাস্তায় পুলিশ থাকবে দাঁড়িয়ে, চেক করবে। 31 তারিখে সতর্ক থাকবেন। ড্রিঙ্ক করে আপনারা চালাবেন না। ড্রিঙ্ক করেছেন যে জায়গাতে, সে জায়গাতে রাত্রিবেলা থাকবেন, তারপরে সকালবেলা আপনারা বাড়িতে যাবেন, না হলে কিন্তু ভারী জরিমানা আপনাদেরকে ভরতে লাগবে। কাছাড় জেলার কাঠিগড়ার গুমরা বাজারে শুক্রবার রাত একটা SBI CSP যেটা কাস্টমার সার্ভিস পয়েন্ট, সেটাতে আগুন লাগে। শর্ট সার্কিট কারণে আগুন লেগেছে বলে সেটা জানা গেছে। ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু করে স্থানীয়রা হঠাৎ দেখতে পায় সেই আগুনটা নিভানোর জন্য ওনারা দৌড়ে চলে আসেন। পাশে ছিল বেশ কয়েকটা আরো দোকান, অল্পের জন্য সেই দোকানগুলো বেঁচেছে বলে সেটা জানা গেছে। সুমিত কুমাৰ তামুলী। মোৰ আজি দোকানখন বন্ধ কৰিছিলোঁ জাষ্ট কৰাৰ অকণমান বিদ্যুৎ চাৰ্কিটৰ ফলত মানে দোকানখন জ্বলি মানে বহুত ডেমেজ হ'ল। কমচে কম 4-5 লাখ টকা মানে ডেমেজ হৈছে।
বাংলাদেশের দীপু হত্যাকাণ্ডের জন্য আজকে প্রতিবাদ পশ্চিম কাঠিগড়ার জালালপুরের কুশিয়ারকুল বাজারে। জানা গেছে সেখানের সনাতনী ঐক্য মঞ্চের ডাকে সেখানে চলেছে প্রতিবাদ, সেখানে ন্যায়ের সেই দাবি করা হচ্ছে এবং বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য সেখানে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। দরকার আমরা যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছি, আমরা কেন এসেছি? বাংলাদেশে কি ভগবান নেই? বাংলাদেশে কি দুর্গা, কালী, শিব, চৈতন্য মহাপ্রভু নেই? আজকে কিছুই নেই। ভারতবর্ষেও সব আছে, কিন্তু আমরা যদি হিন্দুরা সবাই ঘরে বসে থাকি আর নাম কীর্তন আসলেই শুধু নৌকা ভরে ভরে খিচুড়ি খেয়ে ঘরে গিয়ে ঘুমাই, তাহলে ভারতবর্ষেও সেই ঘটনা ঘটতে আর দেরি হবে না। তার জন্য এই সময় হচ্ছে আমাদের সবার জাগৃতির সময়, যাতে আমরা সব হিন্দু এক হয়ে থাকি। তার জন্য সবাই বলে হিন্দু হিন্দু ভাই ভাই। বাংলাদেশের ফরিদপুরে ভেঙে দেওয়া হয়েছে জেমস এর কনসার্ট। জেমস হচ্ছেন একজন বিখ্যাত একজন রক স্টার, উনি বহু গানও গেয়েছেন এবং সেই কনসার্টে বহু ইয়াং ছেলেমেয়েরা সেখানে গিয়ে সেই কনসার্ট দেখার জন্য গিয়েছিলেন এবং সেখানে হঠাৎ করে একটা দুষ্কৃতিকারী একটা দল এসে সেই কনসার্টের জায়গাটা ভাঙচুর করা শুরু করে দেয়। ওনাদের মতে ইসলামে নাকি সেই গান বাজনা সেইগুলা হারাম এবং সেই জন্যই সেই ভেঙে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। আমাদের শিলচরের যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীযুক্ত কবীন্দ্রপুর কায়স্থ মহাশয়, উনি অসুস্থ হয়েছেন। ওনাকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা এখন অবজারভেশনে উনাকে রেখেছেন বলে সেটা জানা গেছে। ভগবানের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।